গল্পের শুরুতেই দেখা যাবে রাঙা বাড়ির সবাইকে বলছে, আচ্ছা তাহলে এই খুশিতে আমরা একটু জমিয়ে খাওয়া দাওয়া করি, ভালো কিছু রান্না বান্না হোক। এরপর আমি কম্পাসকে বলে দেখি ও আসতে পারবে কিনা, আর সত্যজিৎ স্যারকেও বলি। এরপর দেখা যাবে পাঞ্চালি বলছে, হ্যাঁ খুব ভালো একটা কথা বলেছিস রাঙা, তাহলে সবাই মিলে তোড়জোড় শুরু করে দেই। এরপর দেখা যাবে একলব্য বলছে, তাহলে আমি সত্যজিৎ দাকে ফোন করি। এই কথা বলেই দেখা যাবে সত্যজিৎকে ফোন করতে থাকে একলব্য। এইদিকে দেখা যাবে সবাই তো ভীষণ খুশি। ময়না মিষ্টি নিয়ে পিহুর কাছে যায়, পিহুর কাছে গিয়ে পিহুকে বলছে, নে পিহু মিষ্টিটা খেয়ে নে। এই কথা বলে হাসতে হাসতে পিহুকে মিষ্টিটা খাইয়ে দেয় ময়না। এদিকে সবার এত আনন্দ দেখে ভীষণ খুশি হয়ে যায় রাঙা। এদিকে সার্থকীও ভীষণ খুশি। রাঙার উপর থাকা এতদিনের যে অভিমানটা ছিল, যে রাগটা ছিল, সেই রাগটা আর নেই সার্থকীর, সেটা ভেবে ভীষণ খুশি হয়ে যায় রাঙা। এরপর দেখা যাবে সভ্যকে গিয়ে বলছে, তাহলে আমরা প্ল্যানটা করে ফেলি। এর কথা বলে সবাই প্ল্যান করতে থাকে। এরপর একলব্য সত্যজিৎকে বলে দেয় ফোন কর। এদিকে রাঙা ভীষণ খুশি, রাঙার দিকে তাকিয়ে আছে একলব্য। এরপর একলব্যকে এভাবে তাকিয়ে থাকতে দেখে রাঙাও একলব্যের দিকে তাকায়। এদিকে দেখা যাবে সত্যজিৎ থানায় যায়। এরপর বৃন্দা বসুকে আনতে বলে সত্যজিৎ, কারণ সত্যজিৎ বৃন্দা বসুর সাথে কথা বলবে। ওইদিকে রাঙা স্নান করে এসে আয়নার সামনে দাঁড়িয়ে টিপ পড়তে থাকে আর একটু সাজুগুজু করতে থাকে। তখনই সেখানে একলব্য আসে। একলব্য এসে রাঙাকে জড়িয়ে ধরে। এরপর একলব্যর দিকে তাকায় রাঙা। একলব্য রাঙাকে বলছে, আমরা যদি ওই দিন ফিরে না আসতাম, পিহু বাচ্চারা, আমি যদি তখন ফিরে না আসতাম, জঙ্গলে হারিয়ে যেতাম, তখন কি করতে তুমি রাঙা? এরপর রাঙা বলছে, না না অরুণবাবু এ কথা বলিস না। এই কথা বলে মুখে হাত দেয় একলব্যর। এরপর বলছে, এই যে আমার মাথার সিঁদুর, আমার সিঁদুরের জোর আছে, এই সিঁদুর আমি কোনোদিনও মুছতে দেব না, আমি তোকে কোনোদিনও হারাতে দেব না। তুই যেখানেই থাকিস না কেন, তোর রাঙামতি তোকে ঠিক উদ্ধার করে নিয়ে আসবে। আর পিহু সোনাকে আমি কখনো নিজের কোল ছাড়া করবো না, আমি ওকে ছোট্ট পাখির ছানার মতো আগলে রাখবো, ওর কোনো বিপদ আপদ আমি হতে দেব না। এই কথা শুনেই একলব্য হাসছে, ভীষণ খুশি হয়ে যায়। একলব্য রাঙাকে বলছে, আচ্ছা রাঙা, তোমাকে একটা কথা বলি, তোমার মাকে যে তুমি জঙ্গলে রেখে এসেছো, এত বছর বাদে তুমি তোমার মাকে পেয়েছো। এই বয়সে এসে তোমার মা তোমাকে আর তোমার মেয়েকে, মানে তার মেয়ে আর নাতি নাতনির পাশে থাকার খুব দরকার ছিল। উনি এই বয়সে এসে কেন জঙ্গলে থাকবে বলো তো? এরপর রাঙা বলছে, আসলে মা ওই আদিবাসীদের সাথে মিশে গেছে, ওই গ্রামের লোকজন মাকে অনেক ভরসা করে, মাকে অনেক ভালোবাসে, সেই কারণে মা আসতে চায় না। এরপর একলব্য বলছে, তুমি ভেবে দেখো রাঙা, এতটা বছর পর তুমি তোমার মাকে ফিরে পেয়েছো, আমার মনে হয় তুমি তোমার মাকে এখানে নিয়ে এসো, তাহলেই ভালো হবে। এই কথা শুনে রাঙা ভীষণ খুশি হয়। ওইদিকে দেখা যাবে বৃন্দার সামনে বসে আছে সত্যজিৎ। এরপর বৃন্দাকে বলছে, তো বড় বৌদি, বাড়িতে ওই মিসাইল কন্ট্রোল করার জন্য তুমি যে মেশিনগুলো বসিয়েছিলে, সেগুলো কেন বসিয়েছিলে? এরপর বৃন্দা বলছে, আমাকে কেন শুধু শুধু এভাবে প্রশ্ন করছো? হয়তো তোমাদের কাছে কোনো প্রমাণ আছে, তোমরা তো কোনো প্রমাণ খুঁজে পাওনি, তাহলে কেন আমাকে এভাবে জেরা করছো? আর সেগুলো তো ওই বাড়িতে ছিল, ওই বাড়িতে থেকে তো অন্য কেউ এগুলো করতে পারতো। এরপর সত্যজিৎ বলছে, শোনো বড় বৌদি, এগুলো যে তুমি করেছো ওই বাড়ির আর কেউ করেনি, সেটা আমি খুব ভালো করে জানি, আর ওই বাড়িরও সবাই খুব ভালো করে জানে। এরপর বৃন্দা বলছে, আমাকে শুধু শুধু আটকে রেখেছো, কোনো প্রমাণ ছাড়া আমাকে কেন এখানে আটকে রেখেছো? আমি তো চলে যেতাম। ওইদিকে দেখা যাবে রাঙা একলব্যকে বলছে, না অরুণ বাবু, মা এখানে আসবে না, ওই জঙ্গলের মানুষজনদের সাথে মা মিশে গেছে, ওখানেই থাকবে, ও ওদেরকে ছেড়ে কোথাও যেতে পারবে না। মানুষগুলান ওকে খুব ভরসা করে, ওকে খুব ভালোবাসে। এরপর একলব্য বলছে, না রাঙা, তোমার মাকে তোমার কাছে নিয়ে আসবে, তাহলে দেখবে বাকিটা জীবন খুব ভালোই কাটবে। এই বয়সে এসে তোমার মাকে তোমার পাশে দেখলে আমাদেরও ভালো লাগবে। এই কথা শুনে ভীষণ খুশি হয় রাঙা। এরপর একলব্যকে জড়িয়ে ধরে। এরপর একলব্য মাথায় হাত বুলিয়ে দেয় রাঙা। তখনই সেখানে পিহু আসে। পিহু এসে ব্যাপারটা বুঝে হাসছে আর চোখে হাত দিয়ে বলছে, আমি কিছু দেখিনি। এই কথা শুনেই তো একলব্য আর রাঙা চমকে যায়। এরপর রাঙা বলছে, কি দেখিসনি তুই পাকা মেয়ে? এরপর পিহু বলছে, আরে মার বাবার লাভ দেখিনি। এই কথা শুনেই তো ভীষণ চমকে যায় একলব্য আর রাঙা। এরপর দৌড়ে পিহুর কাছে যায়। এরপর বলছে, দাঁড়া পাকা মেয়ে, তোকে আমি বুঝাচ্ছি। এরপর একলব্য পিহুকে কোলে তুলে নেয়। এরপর দেখা যাবে পিহুকে নিয়ে গিয়ে বসে আর আদর করছে দুজনে। পিহু, রাঙা আর একলব্য ভীষণ খুশি, তাদের দিনটা ভীষণ ভালোই কাটছে। ওইদিকে দেখা যাবে
থানায় অফিসাররা বড় অফিসারের সাথে ফোনে কথা বলছে বৃন্দা বসুর ব্যাপারে। তখনই সেখানে একজন লোক আসে। একজন লোক এসে বলছে, স্যার আমি একটা কমপ্লেন লিখাতে চাই। এরপর অফিসার বলছে, আমি একটু ব্যস্ত আছি, আপনি গিয়ে বসুন, আমি আপনার কমপ্লেনটা একটু পরে লিখাচ্ছি। কথা বলতে সেই লোকটা গিয়ে একটা চেয়ারে বসে। সেই লোকটা চেয়ারে বসতে বসতে হাসছে। এরপর একজনকে ফোন করে বলছে, স্যার কাজ হয়ে গেছে, আমি থানায় চলে এসেছি, এখন আমি পুরো নেটওয়ার্ক অফ করে দেব, নেটওয়ার্ক পাবে না, এখানে কারো ফোনেই নেটওয়ার্ক থাকবে না, আর সত্যজিৎ স্যারেরও নেটওয়ার্ক থাকবে না। এই কথা বলে ফোনটা রেখে এরপর নেটওয়ার্ক অফ করে দেয় সেই লোকটা। এদিকে দেখা যাবে অফিসাররা ফোনে কথা বলবে কিন্তু নেটওয়ার্ক পাচ্ছে না। ওইদিকে দেখা যাবে বৃন্দা বসুকে জেরো করছে সত্যজিৎ। বৃন্দা বসু বলছে, আমি তো চলে যেতাম, লন্ডনের ফ্লাইটটা কেন আমার মিস করালে সত্যজিৎ? তারপর সত্যজিৎ বলছে, শোনো, তোমার লন্ডনের ফ্লাইট প্রতিদিনই চলবে, প্রতিদিনই লন্ডনে যেতে পারবে, তবে এটা কেন করলে বলো? তোমার অ্যাকাউন্টে যে বিদেশি অ্যাকাউন্ট থেকে এতগুলো টাকা গেছে, সেই টাকাগুলো তোমাকে কে পাঠিয়েছে? আর তুমি লন্ডনে কেন যাচ্ছ, কি করতে? এরপর বৃন্দা বসু বলছে, লন্ডনে আমার একটা বিজনেস আছে, আমি সেখানে শেয়ারে বিজনেস করব, আর আমার বিজনেস পার্টনারই আমাকে আমার অ্যাকাউন্টে টাকা পাঠিয়েছে, আমাকে কেন এত প্রশ্ন করছো বলো তো? তোমাদের কাছে জোরালো কোনো প্রমাণ আছে? কোনো প্রমাণ নেই, তাই আমাকে এভাবে অহেতুক প্রশ্ন করবেন, আমাকে আটকে রাখবেন, আমাকে ছেড়ে দাও, আমি চলে যাব লন্ডনে। এরপর সত্যজিৎ বলছে, তুমি তাহলে স্বীকার করবে না? ঠিক আছে, স্বীকার করবে। এই কথা বলে সত্যজিৎ চলে যায়। এদিকে দেখা যাবে বৃন্দা হাসছে। এরপর বলছে, রাঙা, তোর জন্য ঠিক কি কি অপেক্ষা করছে তুই নিজেও বুঝতে পারছিস না। এবার থেকে তুই চোখে সর্ষে ফুল দেখবি, আমার হিসেব তোর সাথে হয়ে যাবে। আমাকে ফাঁসানোর চেষ্টা, এবার তুই নিজেই ফেঁসে বসে আছিস। এই কথা বলে হাসছে বৃন্দা। ওইদিকে দেখা যাবে রান্না বান্না শেষ হলে সবাই ডাইনিং টেবিলে বসে পড়ে খাবার খেতে। তখন পাঞ্চালি বলছে, আচ্ছা রাঙা কোথায়? রাঙাকে তো দেখছি না। তখনই রাঙা আসে। এরপর বলছে, মা বাবার সাথে একটু কথা বলছিলাম। আচ্ছা দিদি ভাই, তোরাও বসে পড় না, তোরা কেন দাঁড়িয়ে আছিস? এরপর পিহু বলছে, মা আজকে কিন্তু তুমি আমাকে খাইয়ে দেবে, আর আমি তোমার আর বাবার পাশে বসেই খাবো। এরপর সব্য বলছে, হ্যাঁ তুমি ওখানে বসেই খেও, আর তোমার মা তোমাকে খাইয়ে দেবে। তখনই দেখা যাবে ময়না বলছে, আচ্ছা রাঙা তুইও বসে পড় না। এরপর রাঙা বলছে, তোদেরকে ছেড়ে আমি বসে পড়বো? আচ্ছা তোরাও না বসে পড়, একসাথে সবাই মিলে খাই। এরপর ময়না বলছে, আরে না, বেড়ে দিতে হবে তো খাবার। এরপর রাঙা বলছে, আমরা খাবার খেতে খেতে বেড়ে দিই। একথা বলতেই সবাই হাসি মুখে খাবার টেবিলে বসে পড়ে, আর তখন পিহুকে খাইয়ে দেয় রাঙা। এরপর রাঙা বলছে, মা তুমি খুশি তো? এই নাও তোমাকে খাইয়ে দিচ্ছি। একথা বলতেই দেখা যাবে পিহুকে খাইয়ে দিচ্ছে। ভীষণ খুশি হয়ে যায় পিহু। এরপর পিহু রাঙাকে বলছে, মা এখন থেকে তুমি প্রতিদিন আমাকে খাইয়ে দেবে। এরপর রাঙা বলছে, ঠিক আছে মা, আমি তোমাকে প্রতিদিন খাইয়ে দেব। আর তখনই দেখা যাবে সেখানে পুলিশ চলে আসে। এরপর এসে বলছে, রাঙামতি তীরন্দাজ আছে বাড়িতে। হঠাৎ পুলিশদের আগমনে চমকে যায় সবাই, ভীষণ অবাক হয়ে তাকিয়ে আছে পুলিশদের দিকে। এরপর সবাই খাবার টেবিল ছেড়ে উঠে দাঁড়ায়। এরপর একলব্য বলছে, কি আপনারা এখানে? সে পুলিশ অফিসার গুলো বলছে, রাঙামতি তীরন্দাজ কোথায়, আমরা তার সাথে কথা বলতে চাই। তখন রাঙা এসে বলছে, এই তো আমি। হ্যাঁ বল, এখানে কেন, তোরা কেন এসেছিস, কি হয়েছে আবার? এরপর অঙ্কুর বলছে, হঠাৎ আপনারা আমাদের বাড়িতে, কিছু কি হয়েছে? এরপর একজন পুলিশ অফিসার বলছে, মিসাইল দুর্ঘটনায় আমরা রাঙামতি তীরন্দাজকে সন্দেহ করছি, আমাদের কাছে জোরালো প্রমাণও আছে, তাই আমরা রাঙামতি তীরন্দাজকে অ্যারেস্ট করতে এসেছি। এই কথা শুনেই তো ভীষণ চমকে যায় সবাই। এরপর সভ্য বলছে, কি বলছেন কি আপনারা, আপনাদের মাথা ঠিক আছে? এই মিসাইল দুর্ঘটনা তো রাঙাই আটকালো, রাঙার জন্য এত মানুষ বাঁচলো। এরপর অঙ্কুর বলছে, হ্যাঁ তাই তো, রাঙাই তো বাঁচালো, নিজের জীবন বাজি রেখে এভাবে সবাইকে বাঁচালো, আমাদের বাঁচালো। আর আজকে কিনা আপনারা রাঙাকে অ্যারেস্ট করতে এসেছেন। সব্য বলছে, আপনাদের কোথাও ভুল হচ্ছে। এই পাঞ্চালি তুই ফোন কর না সত্যজিৎকে। এরপর পাঞ্চালি ফোন করতে থাকে সত্যজিৎকে, কিন্তু কিছুতেই নেটওয়ার্ক পাচ্ছে না। বলছে, সত্যজিতের ফোনে তো আমি ফোনটাই দিতে পারছি না, নেটওয়ার্ক বিজি দেখাচ্ছে। এরপর রাঙা গিয়ে সেই পুলিশ অফিসারদের সাথে কথা বলছে, তোদের কেন মনে হলো যে এই মিসাইল দুর্ঘটনাটা আমি ঘটিয়েছি? এরপর সেই পুলিশ অফিসাররা বলছে, আচ্ছা আপনারা কি অস্বীকার করতে পারবেন যে আপনাদের বাড়ি থেকে মিসাইল কন্ট্রোল করা হয়েছে? এই কথা বলতে একলব্য বলছে, না আমরা তো সেটা অস্বীকার করছি না, আর রাঙাই তো আপনাদেরকে এই নিউজটা দিয়েছে, রাঙাই তো এগুলো বের করেছে। এই কথা শুনেই পুলিশ অফিসাররা বলছে, তাহলে তার কোনো সন্দেহই রইল না। এরপর পাঞ্চালি বলছে, তাই বলে কি রাঙা এসব কিছু করেছে? আচ্ছা রাঙা যদি এসব কিছু করতো তাহলে কি এই সত্যিটা সবার সামনে নিয়ে আসতো? এরপর অফিসার বলছে,
কে বলতে পারবে যে এগুলো উনি ইচ্ছে করে করছে না? একলব্য বলছে, আপনাদের কেন মনে হচ্ছে এগুলো ও ইচ্ছে করে এগুলো করেছে? ও নিজের জীবন বাঁচিয়ে রেখে এতগুলো মানুষের প্রাণ বাঁচিয়েছে, আর আপনারা কিনা আজকে ওকে অ্যারেস্ট করতে এসেছেন? এরপর অফিসাররা বলছে আরো অনেক প্রমাণ আছে, ওনাকে অ্যারেস্ট করার মতো যথেষ্ট প্রমাণ আমরা নিয়ে এসেছি। রাঙা বলছে, আচ্ছা দেখি তোদের কাছে কি প্রমাণ আছে। আমি মিসাইল দুর্ঘটনা ঘটিয়েছি, এটা তোদেরকে কে নিউজ দিল? এরপর সেই অফিসার বলছে, আপনি তো কিছুদিন আগে ওই দ্বীপটাতে গিয়েছেন, যে দ্বীপটা থেকে ওই ভাইরাসগুলো নিয়ে এসেছিল সেই গুন্ডাগুলো, আর সেই গুন্ডাগুলোকে তো আপনি মেরেছে। এরপর পিহু বলছে, না না, আমার মা এসব কিছু করেনি, আর সেই গুন্ডাগুলো তো দুষ্ট লোক ছিল। এই কথা শুনেই অফিসার বলছে, বাবা ভালোই তো মেয়েকে মিথ্যে শেখানো শুরু করে দিয়েছেন, ভালোই মেয়েকে মিথ্যে শিখিয়েছেন। ম্যাডাম, আপনাকে দেখে আমি সত্যি অবাক হয়ে যাচ্ছি, আপনি আরো কত কিছু করবেন, সেটা আমাদের অনেক শেখার আছে। এরপর পিহু বলছে, আমি মিথ্যে কথা বলি না, আর আমার মা আমাকে মিথ্যে কথা শেখায়নি। এই কথা শুনে দেখা যাবে রাঙা বলছে, পিহু সোনা তুমি চুপ করো। এদিকে একলব্য বলছে, শুনুন আপনাদের কোথাও ভুল হচ্ছে। এরপর অফিসার বলছে, আমাদের কাছে প্রমাণ আছে, আমরা ভিডিও ফুটেজ দেখাতে পারি। এই কথা বলে ভিডিওটা অন করে সে অফিসার। সেখানে রাঙা আর রাঙার মা তীর-ধনুক ধরে আছে সেই গুন্ডাদের উপর। এরপর গুন্ডাদের বলছে, এই ভাইরাস আমরা গোটা শহরটাকে ছড়িয়ে দেব, আর গোটা শহরের মানুষজনদের আমরা শেষ করে দেব, কারণ গ্রামের লোকজনদের ওরা সহ্য করতে পারে না, আর আমরা মিসাইল দুর্ঘটনা ঘটাবো, এই টুইন টাওয়ারটা আমরা শেষ করে দেব, কারণ সেখানে অনেক লোকজন আছে। এই ভিডিওতেই সেটা বলা হয়েছে, রাঙা নিজের মুখে বলছে, সেটাই দেখা যাচ্ছে ভিডিওতে। এরপর চমকে যায় সবাই। এরপর ময়না বলছে, রাঙা সত্যি, তার মানে তুই এসব কিছু করেছিস? এরপর সাত্তকী বলছে, না ময়না তুমি চুপ করো, এসব কিছু রাঙা করেনি, আমার মনে হচ্ছে কোথাও একটা বড় সড়ো ষড়যন্ত্র হয়েছে রাঙার বিরুদ্ধে। শুনুন আপনাদের কোথাও ভুল হচ্ছে, রাঙা এইসব কাজ করতে পারে না। এরপর রাঙা বলছে, হ্যাঁ তোদের বড় কোনো ভুল হচ্ছে, আমাকে ফাঁসাতে, আমাকে বিপদে ফেলতে এটা মিথ্যে ভিডিও বানানো হয়েছে। তোদের কাছে কি প্রমাণ আছে যে ভিডিওটা সত্যি? এরপর অফিসার বলছে, আপনাদের কাছে কি প্রমাণ আছে যে আপনি নির্দোষ? এই কথা বলতে একলব্য বলছে, শুনুন আপনারা কিন্তু এবার সত্যি বাড়াবাড়ি করছেন, রাঙা এসব কিছু করেনি, রাঙাকে ফাঁসানো হচ্ছে। এরপর অঙ্কুর বলছে, হ্যাঁ এখন তো কত কিছু বেরিয়েছে, মিথ্যে ভিডিও বানানোর পদ্ধতিও বেরিয়েছে, তাই এটা মিথ্যে ভিডিও না আপনারা কি করে প্রমাণ করতে পারেন বলুন তো? এরপর দেখা যাবে অফিসার বলছে, আমাদের কাছে যথেষ্ট প্রমাণ আছে, আর সেই মিসাইলের পাসওয়ার্ড কি আপনারা জানেন? এই কথা শুনেই তো সবাই চমকে যায়। এরপর বলছে, মিসাইলের পাসওয়ার্ড টগরমণি। এই কথা শুনেই তো কেউ বুঝতে পারে না। এরপর সবাই বলছে, টগরমণি মানে কি? এরপর অফিসার বলছে, আমি যাকে বলেছি সে ঠিক বুঝতে পেরেছে, টগরমণি হচ্ছে রাঙামতি তীরন্দাজের মায়ের নাম। এই কথা শুনেই তো সবাই চমকে যায়। এরপর অফিসার বলছে, এবারও বলবেন যে এসব কিছু রাঙামতি তীরন্দাজ করেনি, রাঙামতি আর রাঙামতির মা মিলে এসব কিছু করেছে, কারণ শহরের লোকজনদের উপর তাদের একটা ক্ষোভ আছে, সেই ক্ষোভ মেটাতে রাঙামতি আর তার মা এসব কিছু করেছে, আর সব প্রমাণ আমাদের কাছে আছে, সেই কারণে আমরা রাঙামতি তীরন্দাজকে অ্যারেস্ট করতে এসেছি। এরপর রাঙা বলছে, আমাকে যে বা যারা ফাঁসানোর চেষ্টা করছে আমি তাদেরকে খুঁজে বের করব। উড়নবাবু তুই কোনো চিন্তা করিস না, আমার নজর আর আমার তীরের তীক্ষ্ণ দৃষ্টি দুটোই একরকম, আমি শত্রুদের কিছুতেই এভাবে পার পেয়ে যেতে দেব না। আমাকে ফাঁসানোর চেষ্টা হচ্ছে তো, আমি আসল অপরাধীকে ঠিক খুঁজে বের করব, আর পুলিশদের হাতে তুলেও দেব, আর নিজেকে নির্দোষ প্রমাণ করব। এই কথাই বলছে রাঙা। এরপর রাঙাকে পুলিশ বলে, ইউ আর আন্ডার অ্যারেস্ট রাঙামতি তীরন্দাজ। এদিকে পিহু রাঙাকে জড়িয়ে ধরে বলছে, মা আমি তোমাকে কোথাও যেতে দেব না, কোথাও না। এরপর রাঙা কেঁদে কেঁদে পিহুকে বলছে, মা এভাবে ভেঙে পড়তে নেই, সত্যের সাথে আমাদের মোকাবেলা করতে হবে, লড়াই করতে হবে তো। এই কথা শুনেই পিহু রাঙার দিকে তাকিয়ে আছে।